ইউ হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? আমি শাহরিয়ারিয়ন এবং আজকে আমি খেলতে যাচ্ছি রোবলক্সের কার্নিভাল অফ টেরর। এখানে একটা ভয়ঙ্কর ক্লাউন আছে যে আমাকে তার এই কাস্টেলের মধ্যে বন্দি করে রেখেছে এবং আজকে আমি এখান থেকে স্কেপ করার চেষ্টা করব। তো বেশি কথা না বলে আমি এখানে চলে যাই এবং এটা মূলত একটা পার্কোর বেসড গেমের উপর। তো এখানে দেখে অলরেডি আমি টিকিট কাউন্টারের ভিতর ঢুকে গেছি, কিন্তু টিকিটের জন্য কেউ নিবে না এবং এগুলো ঘুরতেছে কেন? তো এখানে একটা ট্রেন আছে, আমি যেতে পারবো ট্রেন? ওই ট্রেনে করে আমি যেতে পারবো না, মনে হয় যাওয়া যায় না। তো এখানে আমি চেক পয়েন্ট একটা পেয়ে গেছি এবং এখানে দেখি লাভা। আরে আমি ট্রেনের ভিতর দিক দিয়ে পড়ে গেছি। উড ইউ লাইক টু বাই হেল হ্যাট? না, লাগবে না। হেলি হ্যাট। আমি ট্রেনের এটার মধ্যে গ্যাপ আছে, এই জন্য আমি ভিতরে পড়ে গেছি। তো যাই হোক, এখানে পার্কোরের একটু জিনিস আছে যেটা ইজি অনেক। এখন এটার ভিতরে আমি যেতে, আরে ভাই আবার মরে গেছি আমি। তো আমি বলতেছিলাম যে এখানের ভিতরে যাওয়া যায় কি না, এবং না না, এখানে ভিতরে যাওয়া যাবে না। আমি ভাবলাম যে ভিতরে যাওয়া যাবে। ও, পড়ে গেছি আমি নিচে। ও, নিচে একটা মনস্টারের অনেক বড় বড় দাঁত আছে এবং যে তার মুখ আছে গর্ত। আর এই চিকন লম্বা পাইপ দিয়ে আমাকে ইয়ার সামনে যেতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝছি। তো আমি এখন সামনে যাই। এসব বেলুন আমাকে ক্রস করতে হবে, এগুলো অনেক সহজ। আমি মূলত পার্কোরের গেম আগে অনেক খেলেছি, তো তাই আমার একটু অভ্যাস হয়ে গেছে। তো এখানে আমি চলে আসছি। কুইকলি থ্রো হেয়ার, লুকস লাইক সাম কাইন্ড অফ বয়লার রুম। জানি না, বুঝলাম না সে কি বলো। ও, এখানে একটা ফার্নেস টাইপ কি আছে যেখান থেকে আগুন বের হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই আগুন শেষ হলে আমাকে সামনে যেতে হবে। একটু কিছুক্ষণ ধরে এই আগুন বের হতে থাকে। এটা সহজ অনেক। তো আমি আমার নেক্সট চেক পয়েন্ট পেয়ে গেছি এখানে। এখন আমাকে এই পাইপগুলো শুধু কমপ্লিট করে যেতে হবে। এটা একদম ইজি। এবং ভাই জানি না নিচে কি এত সাদা কুয়াশা। নিশ্চয়ই নিচে অনেক বেশি বড় গর্ত আছে, যার কারণে আমরা নিচে পড়ে গেলে মারা যাই। এখানে আমি আমার নেক্সট সেগমেন্ট পেয়ে গেছি এবং এখানে একটা হাত আছে, জোকারের হাত মনে হয়। হ্যাঁ, এটা ক্লাউনের হাত এবং এই গর্ত থেকে এই যে সব ক্লাউনের হাত বের হয়ে টান দিয়ে নিয়ে যাচ্ছে এবং এটাও কিছুটা ফার্নিসের মতো। আরে ভাই, ব্রো, আমি সামনে কথা বলতে বলতে সামনে যাচ্ছি এবং সে আমাকে টান দিয়ে ভিতরে নিয়ে গেছে। তো আমি আবার আগের জায়গায় চলে আসছি। এবার আমি ভালো খেলার চেষ্টা করি। তো হাত আগে ভিতরে যায়, এখন আমার যাচ্ছে। তো আমি আবার এখন আরেক চেক পয়েন্টে চলে আসছি, যেটা অনেক ইজি ছিল। এখন আমাকে শুধু এই পাইপগুলো কমপ্লিট করতে হবে। তো এই পাইপগুলো কমপ্লিট করার পর এখন আমি আমার এখানে চলে আসছি এই নেক্সট এই চ্যালেঞ্জে। এখন এখানে বেশি কিছু করতে হবে না, এইগুলো কমপ্লিট করে উপরে যেতে হবে। তো আমি এখন উপরে যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, কিছুটা ইজি আছে। আবার আমাকে, আরে আমি বলতেই গিয়েছিলাম যে ইজি আছে। এটা কিছুটা সিঁড়ি পার করার মতো, মানে স্টেয়ার্স থাকে যে, সেটাই কমপ্লিট করার মতো। তো আমি এখন উপরে উঠতেছি, কিন্তু আমার ডেস্টিনেশন কত উপরে। হ্যাঁ, হালকা কিছু এইগুলা কমপ্লিটই করতে হবে। তো আমি আরো উপরে চলে আসলাম এবং এখানে একটা লম্বা পাইপ আছে। হ্যাঁ হ্যাঁ, এই লম্বা পাইপ কমপ্লিট করে এখন আমি আমার নেক্সট চেক পয়েন্ট পেয়ে গেছি। এবং এখানে ভাই এত চিকন একটা পাইপ, আমি পড়ে যেতে পারি কোনো রকম করে। সমস্যা নাই, এটাও ইজি, অনেক বেশি ইজি। শুধু আমাকে কোনো রকম করে মানে আমার এটা কমপ্লিট করতে গিয়ে হাত কাঁপতেছে। তো এই ডোর খোলার পর এখন আমি ভিতরে আসলাম এবং চেক পয়েন্টও পেয়ে গেছি। এবং এখানে কিছু আছে যেগুলো আমাকে কেটে ফেলতে পারে। আরে ভাই রে ভাই, আমি কথার মাঝখানে এই চেইনসটা বের হয়ে গেছে। তো যাই হোক, এটাও অনেক ইজি, আমি এটা কমপ্লিট করে ফেলি। হ্যাঁ, খুবই ইজি। তো আমাকে এই ল্যাডার দিয়ে উপরে উঠতে হবে। তো আমি উপরে উঠে গেলাম এবং এখানে আমার নেক্সট চেক পয়েন্টও পেয়ে গেছি। উপরে এত বড় ফেরিস হুইল এবং আশেপাশের জায়গাও চেঞ্জ হয়ে গেছে। গোল পাই ক্যান হিয়ার এ ক্লাউন লাফিং, মেক ইউ ওয়ে অনটু দ্য ফেরিস হুইল। ও আচ্ছা, এখানে মনে হয় ক্লাউন আসতে পারে। যাই হোক, আমি আমার সামনে যাওয়ার চেষ্টা করি এবং কিছু হচ্ছে না। কি হলো? ও, ক্লাউনটা আসতেছে এবং সে এত ফাস্ট কিভাবে? ও, না 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 না, নো, না না না, আমি এত লাফ দিতেছি তবুও সে এত ফাস্ট। সামনে যেতে পারো? আরে না ভাই, গট ইউ। ধুর ভাই, মরে গেছি আমি, ফার্স্ট টাইমেই মরে গেছি। তো যাই হোক, আমি বুঝছি কি করতে হবে। তো ক্লাউন আবার আসতেছে, সে তো ফাস্ট। তো আমি এবার যাওয়ার চেষ্টা করি। ও ভাই রে ভাই, ও মেরে দিবে আমাকে। ওহো, ক্লাউন আসতে পারতেছে না। আসো আসো, আমাকে মারার চেষ্টা করো। আসো আসো। নো, না না না, ভাই আমি সামনে গেলাম এবং ওইখানে তো আমি বাড়ি খাওয়ার কথা ছিল। ভাই আমি ওইখান থেকে কিভাবে পড়ে গেছি? আমি ভাবছি ওই ফেরিস হুইলের মানে জিনিসটাকে যে বলে, এখানে এটা দেওয়ালা এবং আমি ভিতর দিক দিয়ে হেঁটে গেছিলাম, আমি নিচে পড়ে গেছি। ওয়াও, ইনভিজিবল। এটা কাজই করে না, ওয়ার্কই করে না।
তো যাই হোক, এখন ক্লাউনটা আবার আসতেছে। আমি এবার বুঝছি এই ক্লাউন থেকে কিভাবে চলে যেতে হবে। হ্যাঁ, এই যে ইজি এভাবেই করতে হবে। লাস্ট টাইম কি হয়েছিল, এই যে আমার হাত পা বের হয়ে আছে, আমি একটু সামনে আসলে আমি পড়ে যাব। ওই যে ক্লাউন আবার আসছে। ব্রো কিভাবে যে পড়ে গেলাম। আচ্ছা যাই হোক, এখন আমি এবার তো পেরেছি এবং এবার আমি সামনে যাচ্ছি। তো এখন কি হবে, এই ফেরিস হুইল আবার নিচে নেমে যাবে? ও না না, আমাকে সামনে যেতে হবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই যে চেক পয়েন্ট পেয়ে গেছি। এখন আমাকে এই চিকন এই সিঁড়ির মতো জিনিসটা কমপ্লিট করতে হবে। ও এখনই পড়ে যেতাম। তো এখানে আমি এটা কমপ্লিট করার পর এখন আমাকে শুধু বেলুনগুলো কমপ্লিট করতে হবে। তো এটা কমপ্লিট করলাম। এখন এখানে ইয়া কে দেয়ারস অনলি ওয়ান ওয়ে ডাউন, হপ অন দ্যাট ড্রপ রাইড। ও বুঝছি, এই ড্রপ রাইডের আমাকে উঠতে হবে। তো এখানে নিচে নামলাম। ভাই ভাইরে ভাই, ড্রপ রাইড তো সেই ছিল। আমি চুপচাপ ছিলাম কারণ আমার আওয়াজ আসবে না। দেখো ওই ড্রপ রাইডের আওয়াজ অনেক বেশি ছিল। তো এখানে স্পাইক আছে, একদম ইজি। এই স্পাইক থেকে আমার বাঁচতে হবে। ও এটা অনেক ফাস্ট ছিল, অলমোস্ট মারা যেত। ও ভাই রে ভাই, এ কাটার এইভাবে নিচে নামতেছে। যদি এটা রিয়েল লাইফে কোনো মানুষের গায়ে লাগে, ইস, ইমাজিনও করা যায় না। তো যাই হোক, এটা অনেক ইজি। ও অলমোস্ট কেটে যেতাম। এখন এখানে বড় বল আছে দুটো, এটা একটু কঠিন হবে। হ্যাঁ এটা কঠিন হবে। স্পাইকি বল আছে, অলমোস্ট মরতাম আমি। না এটা ইজি আছে। হ্যাঁ, ইজ দ্যাট এ পোর্টাল অনলি ওয়ান ওয়ে টু ফাইন্ড আউট। ও এখানে একটা পোর্টাল আছে, এই পোর্টালের ভিতর ঢুকতে হবে আমাকে। তো ঢুকলাম। ও আমি একটা নতুন জায়গা আসছি এবং এখানে এত বড় বল কেন রাপশন হয়েছে মনে হয়। তো এখানেও পার্কোরের মতো জিনিস করতে হবে, যেটা একদম ইজি। ও না 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 না, আমি অলমোস্ট পড়ে যেতাম। হ্যাঁ মাত্র পড়ে যেতাম। তো আমি এখন সামনে যাই। আরে না, তো আমি পড়ে যাওয়ার পর এখন আমি আবারও সামনে চলে আসতেছি। আরে না, এবার আমি মনোযোগ দিব। আহা, সব আমার ওরা মাইনাস হয়ে গেছে অনেক বেশি। তো এবার না 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 নো 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 নো, পিছে যাই। হ্যাঁ এবার ঠিক আছে। তো এবার আমি মনোযোগ দিয়ে খেলি। ওয়াও, আমি কি বলবো, এবার মনোযোগ দিব, এবার আলট্রা মনোযোগ। এবার এইটা এই সিঁড়ি, এরপর এই। আরে না, আরে ভাই আমি একটা জিনিসেই আটকে আছি। এবার আমি অলমোস্ট মরতাম। এবার আমি মনোযোগ দিয়ে খেলবো, না হলে মানে আমি মানে কি বলবো, আমি নিজেও কি মুখে দিয়ে আসতেছে না। আমি মনোযোগ দিব এবার। ওকে, আমি সেটা পার করে ফেলছি এবং সেটা কিছুটা কঠিন ছিল। আমি চেক পয়েন্ট পেয়ে গেছি এবং সামনে আগুন আসতেছে। এই আগুনের কারণে আমি মরে যেতে পারি, আমাকে সামনে তাড়াতাড়ি যেত। এবং সামনে তো আরেকটা আগুন। ও ভাই রে ভাই, নো 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 নো, আগুন আসতেছে। ওকে ওকে, বেঁচে গেছি আমি। হ্যাঁ বেঁচে গেছি। হ্যাঁ সহজ ছিল। এবং এইটা কি, আমি এটা কিভাবে কমপ্লিট করবো? ওইটা কমপ্লিট করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো এটা এইভাবে কমপ্লিট করতে হবে না? সহজ আছে, ইজি ইজি। হ্যাঁ একদম সহজ, খুবই সহজ ছিল। ওইটাও খুবই কঠিন ছিল। এবং এটা কি, এটাও আরেকটা পোর্টাল। দিস ইয়েলো ফায়ার উইল মেক ইউ রান রিয়েলি ফাস্ট। ও এই আগুনের ভিতর ঢুকলে আমি অনেক বেশি মানে আমার স্পিড বেশি হবে। ও আমার অনেক বেশি, মানে আমার স্পিড অনেক বেশি হয়ে যাচ্ছে এবং এখানে সামনে যেতে হবে। ও আচ্ছা বুঝছি, হ্যাঁ এখানে আমার ইয়েলো ফায়ারও আসতেছে। তো যাই হোক, আমি সামনে যাচ্ছি আরো বেশি। এবং ওইটা কি, ওই যে দূরে একটা কি জানি আছে। আচ্ছা যাই হোক, আমি সেটার উপর বেশি মনোযোগ না দিই। এখন আমাকে সামনে যেতে হবে। তো আমি সামনে এখানেও লাফ দিয়ে আসছি। এবং এটা কি আবার ব্লু ফায়ার, এবং আমার ইয়েলো ফায়ার, মানে আমার স্পিড কমে মানে আগের মতো নর্মাল হয়ে গেছে। এবং এখানে কি, দিস ব্লু ফায়ার উইল মেক ইউ জাম্প হায়ার। ও এটা জাম্প হায়ারের। হ্যাঁ হ্যাঁ, আমি এটার কারণে আরো উঁচুতে জাম্প করতে পারবো।
তো আমার জন্য এটা খুবই ইজি হয়ে যাচ্ছে, এটা বিশেষ করে এটা কমপ্লিট করার জন্য। তো আমি উপরে আস্তে আস্তে এখন অলমোস্ট টপে চলে আসে। হ্যাঁ, আমি এটা কমপ্লিট, এবং এখানে চেক পয়েন্টও পেয়ে গেছে, এবং আমার ব্লু ফায়ারের জিনিস মানে যে এফেক্ট সেটাও কমে গেছে, শেষ হয়ে গেছে। এবং এখানে আবার এই এটারে কি বলে, এই ইয়েলো ফায়ার আছে, এবং এটার কারণে আমার স্পিড আবার আগের মতো বেশি হয়ে গেছে। তো এবার আমি এখানে সামনে দিয়ে যাই। আমি কই যাব? এক মিনিট। আরে না 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 না, ও এটা গেমেরই পার্ট। ওই ভলক্যানোর ভিতর ঢোকার পর এখানে আমি চলে আসছি ফান হাউস। ও হ্যাঁ, এখানে এন নাই। হ্যাঁ, এই যে এন এখানে পড়ে গেছে। তো এখানে আমি ক্লাউনের মুখে দিয়ে যাচ্ছি। ও এখানে কিছু লেজারের মতো জিনিস আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলোর মধ্যে বাড়ি খেলে মনে হয় আমি মরে যাব। তো আমি সামনে যাই। আহারে দূর হ, এখানেই মরে গেছি আমি। তো এখন আমি সামনে যাওয়ার চেষ্টা করি। তো এটা কমপ্লিট করার পর এখন এটাও কমপ্লিট করব। সামনে এটা খুবই বড় জিনিস। এক মিনিট, এটা ইলিউশনের মতো লাগতেছে। হ্যাঁ, ওই যে আমি যত সামনে যাচ্ছি এটা আরো কমে যাচ্ছে। এই যে রুম ছোট, এটা ইলিউশন। ভাইরে ভাই, গেম ডেভেলপাররা কিভাবে বানালো এটা? একবার আমি মরে দেখি, একবার আপনাদেরকে দেখানোর জন্য আমি করতেছি। দাঁড়ান একবার দেখাই। এই যে এখান থেকে লাগতেছে যে এত দূর, অনেক দূর, কিন্তু আমি যখন আস্তে আস্তে এটা কমপ্লিট করবো, এই যে আমি সামনে যাচ্ছি। আরে দূর মরেই যাচ্ছি আমি। তো আমি কি বলতেছিলাম, আমি এখানে যতবার সামনে যাচ্ছি এই যে রুমটা ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে রুম ছোট হয়ে গেছে। আর ওইখানে স্টার্টিং এ থাকার সময় এত লম্বা একটা রাস্তা মনে হচ্ছিল। তো আমি ওইটা কমপ্লিট করে ফেলছি, কিছু কয়েকবার মরছিও। তো এখানে এই স্পাইকগুলো আমাকে মানে বেয়ার ট্র্যাপগুলোকে আমাকে মানে বেঁচে যেতে হবে, এবং আস্তে ধীরে ধীরে আমাকে যেতে হবে, নাহলে আমি মরে যেতে পারি। তো এটা খুবই ইজি ছিল। তো এখন আমি নেক্সট স্টেজে চলে যাই। ও পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি সামনে যাই। ও কি হচ্ছে? আরে ভাই, আমি বুঝতেছি না, আমাকে বুঝতে দাও। ও আচ্ছা, আমি এখানে লাফ দিলে এটা নিচে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝছি। এবং এগুলাতে বাড়ি খেলে আমি মরে যাব। নো নো নো, অলমোস্ট মরতে। হ্যাঁ হ্যাঁ, এগুলাতে বাড়ি খেলে আমি মরে যাব। এই যে এই লেজারের মতো ইজি আছে, আমি প্রথম দিকে বুঝতে পারি নাই, তাই আমি মরে গেছিলাম। তো এটাও খুব ইজি, এটাও কমপ্লিট করে ফেললাম। এখন আমি নেক্সট স্টেজে চলে যাই। এবং এটা কি? ও আমাকে স্পিড মানে এটা করতে হবে, কিন্তু আমি সাইডে যেতে পারবো না। এটাও খুবই সহজই। তো আমি এখান দিক দিয়ে সামনে যাই, এবং এটা আমাকে পিছে নিয়ে যাচ্ছে। এই যে একটা রানিং মেশিন যেরকম আপনাকে পিছে নিয়ে যায়, সেভাবে এটাও নিয়ে যাচ্ছে, যেটা এটা অনেক বেশি ইজি ছিল। তা আমি এখন এটাও কমপ্লিট করে ফেললাম। এবং এরপর কি করতে হবে? ও হপ অন টু দ্য রোলার কোস্টার অ্যান্ড লেটস গেট আউট অফ হিয়ার। ও গেম শেষ মনে হয়, এখানে আরেকজন প্লেয়ার আছে। তো আমি এখানে বসে পড়লাম, এই রোলার কোস্টার আমাকে কই নিয়ে যাবে। তো এই রোলার কোস্টার আমাকে কই জানি নিয়ে যাচ্ছে। আমার কাছে লাগে কি এই গেম শেষ। তো আমি দেখি গেমের এন্ডিং কিভাবে হয়। অনেক বেশি স্পিড এটা। হ্যাঁ, লেটস গো। আমি ফাইনালি স্কেপ করতে পারবো এই জায়গা থেকে। এবং ওই ক্লাউন ওই যে আমার পিছে এখনো আসতেছে, সে ভাবতেছে আমাকে মারতে পারবে। তো আমি এখন সামনে যাচ্ছি যাচ্ছি, উপরে এত বড় সাইজ তো তো আমি এখন অলমোস্ট স্কেপ করবই। ও হ্যাঁ হ্যাঁ, আমি লাফ দিয়ে চলে আসলাম। ও চেক পয়েন্ট, কি হলো? আমি এভাবে বসলাম কেন? ও ফাইনালি আমি স্কেপ করে ফেলছি। আউচ, দ্যাট ওয়াজ এ বাম্পি রাইড, অ্যাট লিস্ট উই স্কেপ দ্য কার্নিভাল। আপনারা দেখেছেন গাইজ, লাস্টে ওই এটার কি বলে, ক্লাউনটা আমাকে ফলো করতে আসছিল, মানে আমাকে মারার জন্য সে ভাবতেছিল আমাকে মারতে পারবে। তো গাইজ এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। আমি মূলত এরকম ব্রেন রটের আমি ভবিষ্যতে আরও ব্রেন রটের গেমও খেলবো, এবং এরকম স্কেপ আর হরর গেম বেশি খেলবো। তো আপনাদের সাথে আবার পরে দেখা হবে। বাই বাই।